ফুটবল বিশ্বকাপে ব্রাজিল নরওয়ের কাছে হেরে যাওয়ার কারণে বাংলাদেশে দেখলাম কয়েকজন যুবক এই কষ্টে তারা নিজের জীবনকে শেষ করে দিয়েছে, তারা মারা গিয়েছে। আস্তাগফিরুল্লাহিল আযীম। আবার দেখলাম নেইমার বিশ্বকাপ থেকে অবসর নেওয়ার কারণে কিছু কিছু সমর্থক কান্না করতে করতে তারা এখন হসপিটালে ভর্তি। একটা ফুটবল খেলা নিয়ে যত পাগলামি, এটা শুধু আমাদের দেশে দেখা যায়। এত পাগলামি আপনি ব্রাজিল আর্জেন্টিনার দর্শকদের মধ্যেও পাবেন না। আর যারা ব্রাজিল টিম সাপোর্ট করেন তাদের পাগলামির কি আছে? অলরেডি আপনাদের কাছে 5টা বিশ্বকাপ আছে, যেটা অনেক দলের কাছে নাই। এরপর হাই হুতাশ করে মরতে হয়, কপাল পোড়া ছাড়া আর কিছুই হতে পারে না। আপনি মনে রাখবেন, ফিনারি জাহান্নাম, অবশ্যই আপনি আল্লাহর শাস্তি পেতে যাচ্ছেন। এবং আর্জেন্টিনার যারা সমর্থক আছেন, আমি বলি যে মানুষের সেন্টিমেন্ট বুঝে মজা করেন। আপনি একটু মজা নেওয়ার কারণে কারো জীবনও চলে যেতে পারে। একটু সাবধান হন, দুনিয়াতে এত উৎফুল্ল হয়েন না। এই দুনিয়াতে কত বিচিত্র কিছু, কেউ ইসলাম পেয়ে কপাল পরে আর কেউ ইসলামের জন্য নিজের জীবনের সবকিছু ছেড়ে দেয়। এই যে বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ান ফুটবল টিমের টেটে ইয়াঙ্গি নামের একজন ফুটবলার, যিনি কালিমা পড়ে মুসলমান হয়েছেন, তিনি বলছেন যে ইসলামের কাছে আমি শান্তি পাই, দুনিয়ার অন্য কোথাও আমার শান্তি পাচ্ছি না। অথচ বাংলাদেশের এই ব্রাজিল আর্জেন্টিনাকে সাপোর্ট করে যে কত মানুষ পা হারিয়েছে, হাত গেছে, কত মানুষের জীবন চলে গেছে, এটাকে আল্লাহ ছাড়া কেউ জানে না। এই ধরনের পাগলামি থেকে বের হতে হবে। আপনার জীবনের কি ইনিশিয়েটিভ আছে? এই নেইমার অলরেডি জীবনে যা ইনকাম করছে, মেসি অলরেডি যা জীবনে ইনকাম করছে, এই টাকা দিয়ে ওদের 50 পুরুষ বসে বসে খেয়ে যেতে পারবে। আপনি একদিন কাজ না করলে আপনার ঘরে মা না খেয়ে থাকে, বাবা না খেয়ে থাকে। কেন যে বাংলাদেশের মানুষ এই ব্রাজিল আর্জেন্টিনার জন্য এত পাগল হয়, এটা আমি বুঝতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই বুঝ অর্জন করা তৌফিক দান করে, এবং মুসলিম হিসাবে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা উচিত যে রব্বুল আলামিন যেন ইসলামের উপরে আমাদের জীবনের শেষ বিন্দু পর্যন্ত কবুল করে। সকলে না আমিন।